কেন যে জলে ফলে নামে আমি বুঝি না সমুদ্রে। রাহুল ফাহুল জলে টলে না নামলে ওখানে একটা অন্য কেউ গিয়ে জলে টলে নাম। রাহুল ব্যানার্জির মৃত্যুর শোকের মধ্যে সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির এক মন্তব্য ঘিরে এখন উত্তপ্ত টলিপাড়া। কেন যে এরা জলে ফলে নামে আমি বুঝি না। রাহুল মারা যাওয়ার পর ঠিক এভাবেই নিজের ক্ষোভ আর দুঃখ ঝেড়েছিলেন সৌরভ আরও বলেছিলেন, যতই শুটিং হোক না কেন এটা বিপজ্জনক, জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলার কোনো মানে হয় না। আর তা নিয়েই এবার প্রতিক্রিয়া জানালেন স্বস্তিকা থেকে শুরু করে পাওলি দাম আরো অনেকেই। আর ওনার তো অ্যাকচুয়ালি কোনো জ্ঞান নেই শুটিং কি করে হয়। উনি একটা নন ফিকশন করেন এসি ফ্লোরে। সৌরভ গাঙ্গুলি একাধিক সাক্ষাৎকারে স্বস্তিকা ক্ষোভ উগরে দিয়েছেন সৌরভের বিরুদ্ধে। এই নায়িকার ভাষ্য, একজন পাবলিক ফিগার হিসেবে কি বলছেন সেই বিষয়ে সচেতন থাকা উচিত। স্বস্তিকা জানান, প্রত্যেকেই নিজের কাজ করছেন এবং সেটাই তাদের জীবিকা। কারো কাজ ছোট বা তুচ্ছ করে দেখানো উচিত নয়। এমন মন্তব্য করলে অন্যের কাজের মূল্য কমিয়ে দেওয়া হয়, যা ঠিক নয়। স্বস্তিকা আরও বলেন, উনি এসি রুমে আরামদায়ক পরিবেশে নন ফিকশন শো করেন, যেখানে সব সুবিধা দেয়া হয়, কিন্তু অন্য একজন শিল্পী একই রকম সুযোগ সুবিধা হয়তো পান না। শুধু স্বস্তিকাই নন, পাওলি দাম ও মৈত্রেয়ী মিত্র সহ আরও অনেক তারকাই এ নিয়ে সমালোচনা করেছেন। তাদের মতে ঝুঁকিপূর্ণ শুটিং অনেক সময় কাজেরই অংশ এবং তা নিয়ে এভাবে মন্তব্য করা উচিত হয়নি।